নমস্কার বন্ধুরা, আমরা আজকে মূর্তি থেকে যাচ্ছি বিন্দু। বিন্দু যাওয়ার পথে চাপড়ামারি ফরেস্ট, অসাধারণ ফরেস্ট, চারপাশে সবুজে ঘেরা। এখানে হাতি, বাইসন, হরিণ মুহূর্তে দেখা যায় রাস্তার ধারে কাছে। আমরাও এই সুন্দর বনের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম রঙ্গু রবার্ট প্ল্যান্টেশন। 13 একর জমিতে এই প্ল্যান্টেশন। আমরা দেখব রবার্ট প্রথমে কালেকশন কেমনভাবে করে। সত্যি রবার্ট প্ল্যান্টেশনটা অসাধারণ। এই যে বন্ধুরা বাটি দেখলেন, এটাতেই রবার্ট কালেকশন করা হয়। এরপরে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে রবার সব শুকানো হয়, এরপরে ফ্যাক্টরিতে পাঠানো হয়। প্রসেসিং দেখতে অসাধারণ। এরপরেই চলে আসলাম ঝালং ভিউ পয়েন্ট। সামনের যে পাহাড় দেখা যাচ্ছে পুরোটাই ভুটানের, মাঝখান দিয়ে জলঢাকা বয়ে গেছে। আমরা এই রাস্তা ধরেই যাব হাইডেল প্রজেক্টে। ভুটান ইন্ডিয়ার মাঝামাঝি জলঢাকা নদী বয়ে গেছে। অসাধারণ সুন্দর দৃশ্য। অসাধারণ সুন্দর রাস্তা দেখতে দেখতেই চলে আসলাম জলঢাকা হাইডাল প্রজেক্টে। এটার আরেকটা নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকে ভুটানের আর ইন্ডিয়ার যে বর্ডার মার্ক করা আছে সেটা খুব সামনের থেকে দেখা যায় এবং দৃশ্যটা সত্যি অসাধারণ। যেমনটা টাইটানিক জাহাজ সেরকম সার্কেলেরে এখানে ভিউ পয়েন্টটা। সামনে যে দেখা যাচ্ছে এটা পুরোটাই ভুটানের পাহাড়। জলঢাকা নদী একদম ভুটান দিয়ে বয়ে যাচ্ছে এখানে। এরপর হাইডেল প্রজেক্ট থেকে বিন্দুর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার দুধারে এবং সামনের দৃশ্য অসাধারণ সুন্দর। আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত অ্যাপেল রেস্টুরেন্টে, যেখানকার খাওয়া অসাধারণ। আমার কাছে খাওয়ার থেকে রেস্টুরেন্টের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে এর কলকল শব্দ এবং পাথর যে অ্যাপেল সার্কেলের, এটা দেখতে অসাধারণ লাগলো। সত্যি জলগুলো একদম এত পরিষ্কার যার তুলনা হয় না। লাঞ্চ করে নিলাম, খাওয়াটা সত্যি অসাধারণ ছিল। এখন আমরা যাচ্ছি বিন্দু। রাস্তা অসাধারণ, মানে 10x10, এত সুন্দর রাস্তা। এখন আমরা পৌঁছে গেলাম বিন্দু ব্যারেজ। আগে এখানে গেট দিয়ে উপরে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া নিষিদ্ধ। জলঢাকা নদী যা বয়ে যাচ্ছে, সামনে যে পাহাড় সম্পূর্ণটাই ভুটানের পাহাড়। পাথর ছুঁড়লেই ভুটানে চলে যাচ্ছে। সত্যি দারুণ। এখানে অনেক রকম দোকান আছে ভিজিটার্সদের জন্য, আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস রাখা।
সব কিছু দেখার পরে পৌঁছে গেলাম দলগাঁও ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে আসার জন্য পার হেড 25 থেকে 30 টাকা টিকিট কাটতে হয়। দলগাঁও ভিউ পয়েন্টটি এত সুন্দর যা আমি আমার ক্যামেরার মধ্যে তুলে ধরতে পারতেছি না, কিন্তু সত্যি ঝালং বিন্দু আসলে আমার মতে দলগাঁও ভিউ পয়েন্টটা একবার ঘুরে যাওয়া দরকার। এর সৌন্দর্য এসে না দেখলে আপনাদের সামনে তুলে ধরা অসম্ভব। তো বন্ধুরা, দেখতেই পারলেন ঝালং থেকে বিন্দু পর্যন্ত আসতে রাস্তায় আপনারা কি কি দেখতে পাবেন। এটা আমার 7 পয়েন্টের প্রথম ভিডিও। এরপরেই আসতে চলেছে সামসিং, সন্তলিখোলা, রক আইল্যান্ড, সাকাম ফরেস্ট, চালসা ভিউ পয়েন্ট। বন্ধুরা, আপনারা যদি আমার প্রতিনিয়ত ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে